জমিনে কাজ করতেন, মানুষের জমিনে আপনি বদলা দিতেন। বাবা, সন্ধ্যার সময় আপনি বাড়িতে আসলে তাকায় দেখতাম আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। আব্বা, দুপুর বেলা আপনি খানা খাইতে পারেন নাই, আপনার ঘামগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছিল। আপনি যখন নাকি সন্ধ্যার সময় বাড়িতে আসছেন, বাবা, আমি আপনাকে আব্বা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে টান দিয়ে কোলে লইয়া আমার গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন। বাবা, আজকে কিয়ামতের ময়দানে আমি একটা নেকের জন্য সমস্যায় পড়ে গিয়েছি। বাবা গো, এত ভালোবাসা আপনার অন্তরে আমার জন্য, এত মোহব্বত আমার জন্য আপনার, আজকে কিয়ামতের ময়দানে আমি এত সমস্যায় পড়ে গিয়েছি একটা নেকের জন্য, একটা নেক দিয়ে আমার সাহায্য করেন না। আমার ভাই ও আমার মায়েরা, পর্দানিশীল মা বোনেরা, সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়া বলবে, কে তুমি? আমি তোমারে চিনি না, তুমি আমার সন্তান না, আমি তোমার বাবা না। আজকে কিয়ামতের ময়দানে তোমার নেক দিয়ে সাহায্য করা যাবে না। মুসলমান আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, স্বামী পরিচয় দিবে না, সবাই শুধু দৌড়াইবে কিয়ামতের ময়দানে। আল্লাহ, আমার কি উপায়, আমার কি উপায়? মুসলমান, একজন নবী, মুসলমান, একজন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো পড়তে থাকবে। নবী কালমে, মুসলমান, সূরাতুদ দুহা তাফসীরের ভিতরে লেখছে, ওয়াদ-দুহা সূরা যখন নাজিল হয়, ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এই আয়াত যখন নাজিল হয় সূরাতুদ দুহার ভিতরে, আমার নবী বললেন, জিবরাইল থামো, থামো জিবরাইল, আমার এখানে কথা আছে। জিবরাইল